এরে যুবক ভাই, এই দুনিয়ায় কত আপন দেখলাম, এই দুনিয়ায় কত মায়া দেখলাম, আমার আল্লাহর মতো মায়া আর কেউ করতে পারে না। এরে কলিজার টুকরা যুবক, আর কয়দিনের বাহাদুরি করবা? তোমার তাইকা হাজার হাজার গুণে বাহাদুর নমরুদ ছিল। ওই নমরুদকে যদি আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া সাইজ করতে পারে, দুনিয়াতে তো আপনি আমি কিছুই না। না 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 না, এই দুনিয়ায় বাহাদুরের জায়গা না, এই দুনিয়ায় অহংকারের জায়গা না। অহংকার করবে আমার আল্লাহ, বাহাদুরি করবে আমার আল্লাহ। এই জমিনে যারা অহংকার করেছে, এই জমিনে যারা বাহাদুরি করেছে, ওই পিছনের ইতিহাস তাকায় দেখেন, যারাই অহংকার করেছে, বাহাদুরি করেছে, নিমিষে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয় কি দেয় নাই? হ্যাঁ, এক নিমিষেই ধ্বংস করে দিছে। কাজে অহংকার করার কোনো সুযোগ। আরে যুবক ভাই, তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক যৌবনের শক্তি নিয়ে নামাজ পড়ে কি পড়ে নাই? তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ওই ঠান্ডার রাত উইঠা আমার আল্লাহকে সাজদা দেয় কি দেয় নাই? তুমি কেন পারবা না? ওগো দয়ার মালিক, এই যৌবন আমার দিছো, আমার শরীরে শক্তি দিছো, এই শক্তি এই যৌবন আমি আপনি আল্লাহর রাস্তায় দান করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জীবন যৌবন, তোমার নামাজ রোজা হজ যাকাত, এই জমিনে যা আছে, একটা টাকাও না, 1 কোটি টাকাও না, যত সম্পদ আছে, তোমার মা বাবা, তোমার সম্পদ, তোমার রোজা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিব। এখন যদি আপনাদেরকে বলা হয় এই পৃথিবীর আপনি ধরেন, আপনি মালিক, এই পৃথিবীর মালিক আপনি, এই পৃথিবীকে যদি আপনি বলা হয় যে এই বান্দা, এই পৃথিবীটা তুমি আমার নামে করে দাও, বিনিময়ে তোমাকে জান্নাত দিব, আমার মনে হয় না এই দুনিয়ার কোনো পাগল বলবে আল্লাহ শুধু পৃথিবী না, এই পৃথিবীর সময় এর চেয়েও যদি আর কোনো বড় কিছু থাকতো তাও বিক্রি করে দিতাম, বিনিময়ে আপনাকে দরকার। সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের উত্তর। আর দুনিয়ার বান্দা যারা দুনিয়াবি চিন্তায় ব্যস্ত, তারা শুধু দুনিয়া 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 করবেই। তাদের লোভ লালসা, তাদের চিন্তা, হিংসা, অহংকার, কোনো কিছুতেই, কোনোভাবেই, কোনো ধারায় তাদের ইচ্ছা পূরণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই 3.5 হাত মাটি 3.5 হাত কবর আছে না, ওই কবরের মাটি যতক্ষণ পর্যন্ত বান্দার মুখে দিয়ে না ঢুকবে, বান্দার লালসা, অহংকার, হিংসা ততক্ষণ পর্যন্ত দূর করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই পড়িয়া আমিন। আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের জলসার থেকে আমরা অনেক ওলামায়ে কেরামরা আসবেন দূর দূরান্ত থেকে। আমরা যদি প্রত্যেকের কাছ থেকে একটা আমল নিয়ে যাই, আমাদের জীবন পাল্টায় দেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। আপনি নামাজ পড়েন, আপনি মা বাবার খেদমত করেন, আপনি ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেন, হালাল কামাই খান, বেশি আমল লাগবে না, বেশি আমল লাগবে না। আমার আল্লাহ বেশি আমলের জন্য বলে নাই, জানেন কি বলছে? আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আহসানু আমালা, সুন্দর আমল, পরিষ্কার আমল, শুদ্ধ আমল। আকসারু বলে নাই, আহসানু বলেছে। আল্লাহ তাআলা বেশি আমল দেখবে না, আল্লাহ তাআলা দেখবে ভালো আমল। বেশি আমল লাগবে না, ভালো আমল করেন, সুন্দর আমল করেন, অন্তরটাকে পরিষ্কার করেন, হিংসা অন্তরের থেকে দূর করেন, অহংকার অন্তরের থেকে দূর করেন। কারণ ইজ্জত দেনেওয়ালা আল্লাহ,
বেইজ্জত করেনওয়ালা হলো আল্লাহ। কাজেই অহংকার, হিংসা, লোভ, লালসা অন্তর থেকে দূর করে হালাল কামাই কান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবাকে সম্মান করেন, আমার আল্লাহ আপনার শানটাকে বাড়ায় দিবে কি দেয় না? অবশ্যই। আপনি মাওলারে ডাকেন, ডাকার মতো ডাকেন, চান চাওয়ার মতো চান, আপনার অন্তরটাকে পরিষ্কার করে চান। কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তরটাকে একবারে নরম করে বানিয়েছে, পরিষ্কার করে বানিয়েছে। এইটা টিস্যু দেখতেছেন, এই টিস্যুর মতো এইরকম বানিয়েছে। এই টিস্যুটাকে যদি আমরা একটা কাদার মধ্যে চুবাই, এইরকম একটা কাদার মধ্যে চুবাই, টিস্যু এইরকম সাদা থাকবে না, ময়লা লেগে যাবে, ময়লা লেগে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে এইরকম সাদা অন্তর দিয়ে দান করেছেন, সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এর কারণে আমরা বলি না, এই যে ছোটো ছোটো বাচ্চারা এরা ফিরিস্তা সবাল বলি না আমরা, কারণ এই ছোটো বাচ্চারা আছে না, তাদের অন্তরটা একবারে নরম, পরিষ্কার। আমাদের অন্তর পরিষ্কার না কেন? আমাদের অন্তর নরম না কেন? আমাদের বয়ান শুনে কান্না আসে না কেন? নামাজের মধ্যে কান্না আসে না কেন? আমাদের ওই যে আমাদের এই সাদা অন্তরটাকে আমরা এই ডাস্টবিনের মধ্যে চুবাইয়া ফেলছি। এর কারণে আমাদের সাদা অন্তর সাদা থাকে নাই, সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে। অন্তর সাদা আল্লাহ বানিয়েছেন ঠিক, কিন্তু আমাদের ওই যে অন্তরটারে ডাস্টবিনের মধ্যে চুবাইয়া ফেললাম, কাজে আর সাদা থাকে নাই, কালো হয়ে গেছে। এই কালো হওয়ার কারণে আল্লাহর ভয় অন্তরে ঢুকে না, হিংসা অন্তর থেকে যায় না, অহংকার অন্তর থেকে যায় না, লোভ লালসা অন্তর থেকে যায় না। যতদিন পর্যন্ত আপনার অন্তর থেকে লোভ লালসা হিংসা অহংকার না যাবে, ততদিন পর্যন্ত আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। কাজে আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন, একটু জোরে সুরে পড়ি আমিন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু अर्श का काबा मदीना, परश का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नत का टुकड़ा मदीना। सल्लल्लाहु है सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। अरे আমার যুবক ভাই, এই দুনিয়াতে বাহাদুরি করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। এ মানুষেরা, তোমরা হলে ফকির, তোমরা হলে মিসকিন। তোমরা শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির। তুই ফকির, তোর বাবা ফকির, তোর দাদা ফকির, সবাই ফকির। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আমি আল্লাহ হলাম ধনী। কাজে টাকা নিয়ে পয়সা নিয়ে বাহাদুরি করার সুযোগ, শক্তি নিয়ে বাহাদুরি করার সুযোগ নাই, মেধা নিয়ে বুদ্ধি নিয়ে বাহাদুরি করার সুযোগ নাই। কি নিয়ে বাহাদুরি করব? এই দুনিয়া নিয়ে বাহাদুরি করার সুযোগও নাই। তাহলে বাহাদুরি করার আছেটা কি? কিছুই নাই, বাহাদুরি করার কোনো কিছুই নাই। যদি আমরা আমল করতে পারি, ভালো আমল করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, এইটুকু আমাদের বাহাদুরি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিনিময়ে জান্নাত দান করেন, দয়া করে মায়া করে, মনে করলাম একটা বাহাদুরি করছি, ইবাদত করছি, বিনিময়ে আমার আল্লাহ আমার জান্নাত দিছে, ধরেন সারা জীবনে একটা বাহাদুরি কাজ করছি। এছাড়া আর কোনো বাহাদুরি কিছু আছে? কিছুই নেই। কাজে হিংসা অহংকার লোভ লালসা অন্তর থেকে আমাদের দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার পর্দার আড়ালের আম্মাজান যারা আছেন, তাদেরকে আমি ডাক দিয়ে বলবো, আম্মা আপনি বড় দামি সম্পদ। মা, আপনার ঘর থেকে আব্দুল কাদের জিলানী বের হয়, আপনার ঘর থেকে ফুলতলি সাহেব কিবলা বের হয়, আপনার ঘর থেকে, আপনার পেট থেকে শাহজালাল বের হয়, আপনার পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি বের হয়,
আপনার পেট থেকে নাসিরউদ্দিন সিপাহসালা বের হয়। কাজে আম্মা, আপনি বড় সম্পদওয়ালা, আপনি বড় দামি। আপনার পেট থেকে আলেম বের হয়, আপনার পেট থেকে মুহাদ্দিস বের হয়, হাফেজ বের হয়, আলেম ওলামারা বের হয়, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা বের হয়। আপনি বড় দামি সম্পদ মা। আপনার এই সম্পদটাকে আপনি রাস্তায় রাস্তায় বিলাইয়া দিয়েন না। আপনি বড় দামি সম্পদ। ওগো পর্দার আলের মা, আপনি তো খাদিজার মতো মা, আপনি তো আয়েশার মতো মা, আপনি তো ফাতেমার মতো মা। মাগো মা, একটু কি ভয় লাগে না? অন্তরের মধ্যে একটু ভয় ঢুকাও, আমার আল্লাহর ভয় ঢুকাও, আমার আল্লাহর ভয় ঢুকাও, আমার আল্লাহর ভয় ঢুকাও। জাহান্নামের ভয় ঢুকাও। জাহান্নামের ভয় যখন একটা বান্দার ভিতরে চলে আসবে, আমার আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে চলে আসবে, ওই বান্দা কোনোদিন গুনাহের কাজ করবে না, বেপরদায় চলবে না, রাস্তায় রাস্তায় বুরকা না পরে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মায়েরা বড় সম্পদওয়ালা, বড় দামি। আমরা তো দাম দিতে জানি না, আমাদের সম্পদ আমরা ধরে রাখতে পারি না, আমরা রাস্তায় রাস্তায় বিলায় দিই। আমরা তো বড় সম্পদওয়ালা। আমাদের পেট থেকে, আমাদের মায়েদের পেট থেকে কি বের হয়? আল্লাহর ওলিরা বের হয়, নবী রাসূল বের হয়, সাহাবায়ে কেরাম বের হয়। কাজে দেখেন, আপনি পুরুষ দামি না মহিলারা দামি? মহিলারা দামি। মহিলারা জান্নাতে যাওয়াও সহজ, জাহান্নামে যাওয়াও সহজ। কাজে নোয়াগাঁওয়ের আম্মা জান, আপনাদেরকে আমি বিনয়ী করে বলি, কেউ আমার মা, কেউ আমার চাচি, কেউ আমার খালা ফুফু বোন, আমি বিনয়ী করে বলি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি বিনয়ী করে বলি, অন্তরে মোহাব্বত নিয়ে বলি। আমি কোনো অহংকারী করতেছি না, আমি কোনো বাহাদুরি করতেছি না যে হুজুর স্টেজে উঠা কি বলে সামনে যারা আছে তাদেরকে বয়ান করবে। আমরা তো ঘরের ভিতরে, আমাদেরকে দেখেও নাই, এরপরে কি যেন বলে। না না, এটা বলি না। আপনি আমার গ্রামের সন্তান, আপনি আমার গ্রামের মা, আপনি আমার গ্রামের চাচি, খালা, ফুফু, নানি। আপনি জাহান্নামে যাবেন, আপনি বেপরদায় চলবেন, আপনাকে আল্লাহ জাহান্নামের আসামি বানাবে। আমরা এই জলসার ভিতরে বইসা, জান্নাতের বাগানে বইসা কেমনে জান্নাতে ঢুকতে পারি? আপনাকে ছাড়া কি আমরা জান্নাতে ঢুকতে পারবো? পারবো না। আপনি যদি জান্নাতে ঢুকেন, আপনার মা যদি জাহান্নামে ঢুকে, আপনি আল্লাহর বলবেন না, আল্লাহ আমার মাটারেও জান্নাতে দিয়ে দেন? বলবেন না। কাজে আমরা এই দিক থেকে বলি, এই চিন্তার থেকে বলি, মা আপনি বড় সম্পদওয়ালা, আপনি বড় দামি, আপনি বড় সম্মানী। আপনার সম্মানটারে আপনি ধৈর্য রাখেন, পর্দায় চলেন, হক হালাল খান, স্বামীর খেদমত করেন, মা বাবার খেদমত করেন, আল্লাহ তাআলা বিনিময়ে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আপনার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, আপনার পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমারি বের হবে। আল্লাহু আকবার। মায়েদের বুঝার তৌফিক দান করুক সবাই, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।